এরপরে প্রশ্ন হলো, আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে, কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না। আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই। ये अमानत संभाल कर रखी हुई है ना बंगाल वालों, बिल्कुल इसी तरह हम ऐलान करते हैं इंशाअल्लाह कि मरते दम तक ना अकीदा तौहीद में शिर्क की मिलावट गवारा करेंगे और ना अकीदा खत्मे नबूवत में कादियानियों की मिलावट को गवारा करेंगे। हर कुर्बानी देंगे लेकिन खत्मे नबूवत के परचम को सर बुलंद रखेंगे इंशाअल्लाह। एक नंबर प्रस्ताव, কাদিয়ানীদের সমস্ত বই পুস্তক আজ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হলো। যেখানে কাদিয়ানীরা মুসলমানদের কোন পরিভাষা ব্যবহার করবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব। তো কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে, কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছে। আগুন লাগানো লোকগুলো তো মুসলমান, তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে? গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স 32 এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট মানি না। পর প্রশ্ন হলো, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিকৃত যৌনাচারের জন্য আটক হয়েছেন। এর জন্য শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতে হয়েছে। এ ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে, এর কারণ এবং প্রতিকার জানতে চাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুইজন ছাত্র যৌন হয়রানির শিকার হয় এবং একটা শিক্ষক দ্বারা। এরপরে প্রশ্ন হলো, একটি সেকুলার সংস্কৃতি সংগঠনের একটি প্লেকার্ড ভাইরাল হয়েছে, তাতে লেখা আছে যে গান শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে। গান না শোনা মানুষকে এভাবে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করাকে কিভাবে দেখেন? পরে প্রশ্ন হলো, আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে, কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না। আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন। আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি। ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ। ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন, তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন। তার বক্তব্যে তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে। তার রুহানি খাজাইন এবং আরো বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নাউজুবিল্লাহ, তিনি বলেছেন যে খোদা তাআলা কাদিয়ান নামক জায়গায় তার রাসূল প্রেরণ করেছেন। অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহর রাসূল, নাউজুবিল্লাহ, এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন। এছাড়াও স্পষ্ট করে তার বিভিন্ন বই পুস্তকে তিনি কখনো নিজেকে নবী, কখনো রাসূল, কখনো মাসিহ মাউদ বা প্রতিষ্ঠিত মাসিহ হিসাবে উল্লেখ করেছেন। ইসলামের আকীদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সেটি বিশ্বাস যেমন করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া, এটা যেমন আমাদের ঈমানদার হওয়ার জন্য জরুরি, ঠিক একই ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কোন নবী বা রাসূল আসবেন না, এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ। ফলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসূল হিসেবে স্বীকার না করেন, তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসূল বা নবী হিসেবে মনে করেন, তাহলে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে আপনি অমুসলিম হবেন। এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ানী ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকেই কাফির এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন। তারা সাধারণ কাফের নন, বরং তারা জিন্দিক টাইপের কাফের। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন অথচ তিনি বিভিন্ন রকমের কুফরি বিশ্বাস ধারণ করেন, লালন করেন, মানুষকে প্রতারণা করেন। আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেটি করতেই পারে, কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে
অথচ সেই মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না, তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না, এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে। আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি, সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না, সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না, আবার নিজেকে মুসলিম দাবি করবে, এটা সুস্পষ্ট প্রতারণা, যেটা এই কাদিয়ানিরা করছে। দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে। তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম, খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম, মুসলিমই তো আমরা, ঈসা আসলামের প্রতি যা শ্রদ্ধা করি আপনি মুসলমানের সাথে এমনি শ্রদ্ধা করেন। তো এই কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায়, আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে, এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফির হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে উলামা কেরাম করে আসছেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। আমরা আশা করবো আসু সেই দাবি পূরণ করা হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। খাতাম বা খাতিম দুইভাবে পড়া যায়, দুইটার অর্থই খোলাসা দাঁড়ায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার আরো স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, স্পষ্ট বলেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আমার পরে সালাসুনা কাযাবুন, ৩৩ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে, কুল্লুম ইয়াজআমু আন্নাহু নবী, প্রত্যেকে ধারণা করবে সে নবী, অথচ লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব কাদিয়ানি যারা, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দেয়, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বা রাসূল মনে করে। আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে, অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে, তাদের যে সমস্ত বই পুস্তক আছে, সেখানে পরিষ্কারভাবে তাকে নবী এবং রাসূল হিসেবে উল্লেখ করা আছে বা তিনি দাবি করেছেন। আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদিয়া মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদিয়ানিরা কিংবা খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে অত্যন্ত সুকৌশলে। কখনো গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে, এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে গরিব এলাকার লোককে টার্গেট করে তারা কাজ করছে। কয়েকদিন আগে যশোরে পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে। এর আগে ফরিদপুরের একটি ঘটনা, তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে, অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে। পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা, যেগুলোতে একসময় মুসলমানদের বসবাস ছিল, কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে উপনিবেশিক শাসন আমলে এবং তার পরবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমাদের পার্বত্য অঞ্চলকে আমার দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য, উত্তর অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন। বিভিন্ন ওলামা ইকরাম তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারাসমেন্টের শিকার হন। অতএব কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা, এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি, ঠিক তেমনিভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয়। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে। তো কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে, কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছে। আগুন লাগানো লোকগুলো তো মুসলমান, তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে? কোটি টাকার প্রশ্ন। গত 50 বছর ধরে আমাদের দেশের রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা, এটি আমাদের দেশে আমরা দেখে আসছি, চলে আসছে বহু কাল থেকে। দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন, বিরত থাকবেন, তাহলে হয়তো আমাদের রক্ষা নেই। যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন, হয়তো সামান্য কিছু টাকার জন্য, পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে, তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন, তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কিয়ামতের দিন। সেখানে মানুষকে, জীবন্ত মানুষকে পেট্রোল মেরে পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস, একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা, এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, তাদের যে শাস্তি, কঠোর শাস্তি, যেটাকে কোরআনের ভাষায় ফাসাদ ফিল আরদ বলা হয়েছে, এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম। ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটি যদি সঠিকভাবে প্রমাণিত হয়, তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে, তারপরই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে এদের। তার মানে তারা আল্লাহ তাআলার কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুন। যারা রাজনীতিবিদদের, আমাদের নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তাআলা সুমতি ফিরিয়ে দেন, তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড
একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যেন না করেন। জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে। যখন যারা এটা করবে, তারা যেই হোক না কেন, যে দলের হোক না কেন, যে পরিচয় হোক না কেন, তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা, বর্জন করা, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। পরের প্রশ্ন হলো, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিকৃত যৌনাচারের জন্য আটক হয়েছেন। এর জন্য শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতে হয়েছে। এ ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে। এর কারণ এবং প্রতিকার জানতে চাই। সমকামিতার মতো ভয়াবহ অপরাধ আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এক শ্রেণীর এনজিও, তথাকথিত সুশীল সমাজ এবং এক শ্রেণীর সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং পশ্চিমাদের এজেন্ডার ধারক, বাহক এবং প্রচারক আমাদের সমাজে বসবাস করছে, যাদেরকে আমরা অনেক সময় নানান মুখোশের আড়ালে তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে চিনি। এই মানুষগুলো আমাদের সমাজে সমকামিতাকে নানাভাবে পুশ করবার চেষ্টা করছে, বিভিন্ন শব্দের মার পেছে, বিভিন্ন পরিভাষার মার পেছে। এটা যে কতটা ভয়াবহ রূপ পরিগ্রহ করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষকের বিকৃত যৌনাচার বা সমকামিতার যে বিষয়টি উঠে এসেছে, সেটি তার একটা উদাহরণ মাত্র। কেন শরিয়া আমাদেরকে পর্দার কথা বলে, কেন আমাদেরকে শালীন সুন্দর পোশাকের কথা আমাদের মামুদেরকে পড়তে বলে, আমাদের পুরুষদেরকে কেন দৃষ্টিকে সংযত রাখতে বলে, কেন পরিবেশকে অশ্লীল করতে নিষেধ করে, কেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সুন্দর পরিবেশ বজায় রাখতে বলে, কেন সমকামিতাকে ইসলাম হারাম করেছে, সেটি এই ধরনের হাজারো ঘটনার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়। অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের নিরাপত্তার খাতিরেই আমাদের বিকৃত যৌনাচারের এই আয়োজন আমাদের সমাজে, এটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সমকামিতার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামে নামতে হবে। পশ্চিমা দেশগুলোতে পর্যন্ত অভিভাবকরা রাস্তায় নেমেছে, তাদের সন্তানদেরকে ধ্বংস করা হয়েছে ট্রান্সজেন্ডার ইজমের মাধ্যমে। আমাদের সমাজে তথাকথিত অধিকারের খোলসে এই অপরাধগুলোকে, এই বিকৃতিগুলোকে, মানসিক অসুস্থতাগুলোকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের সমাজকে অস্থিতিশীল করবে এবং আমাদের সমাজে বিপর্যয় ডেকে আনবে। বিধায় এ ধরনের অপরাধ কর্ম এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে যে বিকৃতি চাপিয়ে দেওয়ার, আরোপ করার চেষ্টা চলছে, তার একটি নমুনা মাত্র এবং তার একটি ফল মাত্র। বিধায় আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে এবং যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, একটি সেকুলার সাংস্কৃতিক সংগঠনের একটি প্লেকার্ড ভাইরাল হয়েছে। তাতে লেখা আছে যে গান শুনতে জানে না সে মানুষ হত্যা করতে পারে। গান না শোনা মানুষকে এভাবে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করাকে কিভাবে দেখেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমাদের সমাজে সেকুলার বন্ধুরা প্রায় সময় দেখা যায় যে তারা ধার্মিক মানুষদেরকে খুব ভয়ঙ্কর রূপে দেখাবার চেষ্টা করেন। আমাদের সমাজে থানাতে যে সমস্ত মামলা রুজু হয়, সে সমস্ত মামলার মধ্যে কত % মামলা আলেম ওলামা এবং ধার্মিক মানুষদের বিরুদ্ধে রুজু হয়? মাদকাসক্তি থেকে নিয়ে যৌতুকের মামলা বলুন, হত্যাকাণ্ড বলুন, অন্য যত বড় বড় সামাজিক অপরাধ আছে, এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো ধার্মিক মানুষদের দ্বারা সংগঠনের পরিমাণ বা রেশিও কতখানি? এই প্লেকার্ডের পাশাপাশি আরেকটি ছবি পাশাপাশি রেখে অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা আমাদের চোখে পড়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষের রক্ত যার হাতে লাগা আছে, তার হাতে একটা বাদ্যযন্ত্র এবং তার সাথে আরো 2জন মানুষ সহ 3জন মিলে তারা গান করছেন, গানের একটা আসরে আছেন। ছবিটি তার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার এই যে গানের আসরের ছবি ভাইরাল হয়েছে, সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি গান করছেন, অর্থাৎ গানে তিনি মজেছেন এবং মজে থাকেন বা গান পছন্দ করেন বা গান। অথচ তার হাত কতটা রাঙা সেটা আমরা সবাই কম বেশি জানি। তাহলে বোঝা গেল যে গান শুনলেই মানুষ ফেরেশতা হয়ে যায়, এটি সম্পূর্ণ অমূলক ধারণা। বরং পৃথিবীতে যত খুন হয়, পৃথিবীতে যত মাদকাসক্তির ঘটনা ঘটে, মাতলামির ঘটনা ঘটে নেশা করে, এবং পৃথিবীতে যত এই জাতীয় অনাচার হয়ে থাকে, এগুলো যারা করে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে গান শুনে থাকে। এর বিপরীতে যারা গানকে হারাম মনে করে, তাদের দ্বারা এই জিনিসগুলো খুবই কম ঘটে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত উপাসনা করা হয়, পুজো করা হয়, এর সবগুলোর অপরিহার্য একটি উপাদান এবং আইটেম হলো গান। গান ছাড়া সেগুলো পূর্ণাঙ্গতা পায় না। অতএব এগুলোর মাধ্যমে যে শয়তানের সাথে মানুষ কানেক্টেড হয় সেটি পরিষ্কার। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন লাহুল হাদিসের কেনাবেচা করতে নিষেধ করেছেন, অর্থাৎ গানকে হারাম করা হয়েছে। আয়াত থেকে বোঝা যায় এবং আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ সবাই এটাকে হারাম করেছেন। অতএব এই সমস্ত সেকুলার বন্ধুদের যে আপনার কথা, সেটা আসলে খুবই হাস্য রসের যোগান দেয় মানুষকে, যে গান শোনে না সে মানুষ হত্যা করতে পারে। আলহামদুলিল্লাহ সমাজের মানুষ এখন বুঝতে শুরু করেছে এবং তাদের এই সমস্ত পাতা ফাঁদে পা দেওয়া থেকে মানুষ এখন অনেক বেশি সতর্ক আছেন।